নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 22শে জুন 2024 স্যাটারডে মানে শনিবারের দিন। তো কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি। 1 নম্বর, তো সাথে থাকুন। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ করতে পারেন। আর দেখুন, অবশ্যই অম্বুবাচী লেগে যাচ্ছে। কালকের দিন শনিদেবকে ডাকার দিন, তো ভগবান শনিদেবকে স্মরণ করুন, কিন্তু অবশ্যই জগন্নাথ দেবকে স্মরণ করবেন। শনিদেবের পুজো পাঠ বা যেরকম আমরা শনিদেবকে অনেকে পুজো দেন শনিবারের দিন দেবেন, জগন্নাথ দেবকে অবশ্যই স্মরণ করুন। স্নানযাত্রার মতো তিথি রয়েছে, তো তাকে ডাকাটা বেটার হবে বা বেটার যাবে। আমি অম্বুবাচীর ভিডিও দিয়েছি, আপনারা চ্যানেলে দেখতে পারেন, চ্যানেলে দেওয়া রয়েছে, অনেক কটা টোটকা দেওয়া রয়েছে বা কি করবেন না ইত্যাদি ভিডিওগুলো রয়েছে, তো সামগ্রিকভাবে আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন কালকে শনিবারের আলোচনাটা, আগামীকালকের দিনে শনিবার বা স্যাটারডের আলোচনাটা শুরু করা যাক। কালকে ধনুরাশি, কালকে মূলা নক্ষত্র। আমি দেবতা আপনাদের বললামই, তো দেবতা ডাকবেন জগন্নাথ দেবকে এবং শনি পুজো করতেই পারেন, দিয়ে দিনটা শুরু করুন। ধনুরাশি, মূলা নক্ষত্র, প্রতিপদ পড়ে যাবে, কৃষ্ণপক্ষ শুরু হয়ে যাচ্ছে এবং যোগটা কিন্তু শুক্ল যোগ মানে শুভ যোগ। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট পাচ্ছে: রোহিণী, মৃগশিরা, পুষ্যা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, জ্যেষ্ঠা, মূলা, পূর্বসারা, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু আগামীকালকের দিনে আশা করব পজিটিভ বা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। কালকে ভালো সময় সকাল 7টা থেকে 12টার মধ্যে ঘুরপাক খাবে। দুপুর 2:40 থেকে 3:37 যাত্রার জন্য অশুভ হচ্ছে। দুপুর 2:40 থেকে 3:37 এবং 2:51 থেকে 3টে প্রায় 42 সাইনিং কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট দেখে শুনে করা উচিত। তো এই টাইমটাকে বা এই সময়টিকে আমরা দেখে বুঝে ব্যবহার করব অবশ্যই, তাহলে বেটার রেজাল্ট পাবো। কালকে ডিপ লাল, টকটকে যে লালটা অ্যাভয়েড করাটা বুদ্ধিমানের কাজ হবে বা বেটার রেজাল্ট দেবে কিন্তু। তো আগামীকালকের দিনে যে সেক্টরগুলো বা যে ফিল্ডগুলো আপনাদেরকে বিজনেস করার ব্যাপারে বেটার ফল দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকে যাব। কালকে খাওয়া দাবার বিজনেসগুলো বেটার হবে, যে কোনো প্রকার খাবার বা খাবারের ওপর বিজনেসগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। গ্ল্যামার ফিল্ড ভালো হচ্ছে, নাচ, গান, অভিনয়, মেকআপ, পার্লার, সেলুন বেটার যাবে। কালকের দিনে অ্যাডভাইজিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ল চাপে থাকছেন বা প্রেসারে থাকছেন। আগামীকালকের দিনে দেখতে হবে এই ব্যাপারগুলোকে বা এই সেক্টরগুলোকে। মেডিকেল অ্যাভারেজ চলছে। মিস্ত্রি এবং গাড়ি ভালো ফল দেবে। সেলাই বা এটাও খারাপ নয়, ভালো রেজাল্ট দিচ্ছে। ব্যাগ, জুতো কালকে ভালো রেজাল্ট দিতে পারে। কালো জিনিস, চামড়ার জিনিসগুলো ভালো ফল দিতে পারে। লটারি কালকে খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে। অনেকে কালকের দিনে নতুন বিজনেস শুরু করবেন। শনিবার দিন হলেও যেহেতু স্নানযাত্রার ব্যাপার রয়েছে, নতুন বিজনেস শুরু করবেন, তো এগিয়ে যান, অসুবিধা নেই। আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দেবে আপনাদেরকে। লিকুইড খুব একটা ভালো চলছে না কালকের দিনের জন্য তুলনামূলকভাবে। স্টেশনারি গুডস, মুদিখানা হতে পারে ভালো। কালকের দিনে যারা শাকসবজি এবং পশু পাখি নিয়ে কাজ করেন অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। সার খোলের বিজনেস কালকে ভালো চলছে, যারা সারের ব্যবসা বা ইত্যাদিগুলোর ব্যবসা করেন ভালো ফল পাচ্ছেন। তো এই মোটামুটি দিকগুলো গেল। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ টু মীন রাশি, 7টা থেকে 12টার মধ্যে ভালো সময়টা ঘুরবে এবং দুপুর 2:30 পর থেকে কালকে খারাপ সময়টা ঘুরবে, তো সেইভাবে এগোতে হবে। আমি প্রত্যেক রাশি ধরে সময় বলবো। মেষকে বলবো কালকের দিনে আকাশি ব্যবহার করতে বা হালকা সবুজের কাছাকাছিগুলো ব্যবহার করতে। মেষকে কালকে 2-এ থাকতে বলবো এবং কালকের দিনে অবশ্যই দেবতা তো আপনারা জানেন, 7:40 থেকে 11:55 শুভ সময় হচ্ছে। 2:25 দুপুরবেলা থেকে 4:15 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য।
মেষ বা মেষের জাতক বা জাতিকা হলে আগামীকালকে হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাচ্ছেন এবং ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে। আমার ও আমার পরিবার, আমার এজেড বা বাবা মা মোটামুটি স্টেবল থাকবে বা স্টেবল থাকবেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বড় ইনভেস্টমেন্টের চাপ আছে, তো ইনভেস্টমেন্ট দেখে করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেটার যাচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ যাচ্ছে। মেষ রাশি, কোনো বড় ডিসিশন কালকে না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বাধা এবং প্রতিবন্ধকতা, হোঁচট খাওয়া সর্বক্ষেত্রে লেগে রয়েছে। হট টক, অ্যাংজাইটি এবং পরিবেশ বা পরিস্থিতিগুলো আমার এগেনস্টে থাকছে। দৈব সাথে রয়েছে, পরিবেশ বা পরিস্থিতিগুলো কালকের দিনে ঠিক নেই। তো দেখে এবং বুঝে কালকের দিনে পার করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। রিস্ক না নিয়ে একটু সামলে বা একটু সতর্ক থেকে চলাটা কালকের দিনে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। ওপর মহল নিচে তলা কাউকে ঘাঁটানোর দরকার নেই, সাবধানে পার করুন। ব্যবসা ভালো চলছে, কাস্টমার পাবেন এবং কাস্টমারের ফ্লোটা বাড়তে পারে। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান এটা কিন্তু বাড়বে। ট্রানজ্যাকশানগুলো হচ্ছে, অসুবিধা নেই। কালকের দিনে দাম্পত্য স্টেবল, প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা সামলে চলুন আগামীকালকে, বা প্রেমের ব্যাপারে সতর্ক থেকে চলুন আপনি মেষের মানুষ হলে। বিদ্যায় সাফল্য রয়েছে, লিগালে সাফল্য রয়েছে। জায়গা জমি, ভূমি বা ইত্যাদি সংক্রান্ত পারিবারিক কোনো আলাপ আলোচনা করা যেতে পারে। একটু সামলে, আপনি হাউস ওয়াইফ হলেও সেম কথা অ্যাপ্লিকেবল। একটু সামলে বা একটু দেখে সব মিলিয়ে কালকে চলাটা বেটার হবে, কিন্তু বড় ইনভেস্টমেন্ট হবে না। আর আপনি একটু কথা মেপে বলবেন কালকের দিনে, কথা বা কোনো কথাবার্তা, কোনো বড় ইনভেস্টমেন্ট, এগুলো একটু মেপে, অবশ্যই সেটা বেটার রেজাল্ট দেবে। অশ্বিনী মেষ রাশি হলে এক্সপেন্স বাড়ছে। ভরণী, আপনি কোনো না কোনোভাবে কোনো মানসিক চাপের জায়গায় রয়েছেন। কৃত্তিকা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা যখন আমি হচ্ছি, ইজিলি কোনো কাজ হবে না, খুব সহজে, খুব ইজিলি, খুব ভালোভাবে কোনো কাজ হচ্ছে না, এটা ফ্যাক্ট। তো এটা দেখবেন। তো মেষের পর আসে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে ব্যবহার করছেন 7 এবং ব্লু। 7টা থেকে 11:50 পুরোটা শুভ সময়। দুপুর 2:25 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। বৃষ কালকে স্টেবিলিটি রয়েছে, স্টেবিলিটি। হেলথটা অ্যাভারেজ চলছে, খুব ভালো নয়, একটু চাপ রয়েছে, একটু শরীর কিরাম একটা করছে, এরকম ব্যাপারগুলো হতে পারে। পরিবারের হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি কালকের দিনে চলবে এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলও কালকের দিনে বেটার যাচ্ছে। বড় প্রজেক্ট, ভালো প্রজেক্ট এবং কিছু ভালো কাজ কালকে এগোনো উচিত। কালকের দিনে একটা প্রসেস বা একটা ওয়েতে ছুটতে হবে, এটা ওটা সেটা করে লাভ নেই। একটা ওয়ে বা একটা প্রসেস ধরে এগোন, আমার মনে হয় কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা বেটার যাচ্ছে। সো বৃষ রাশি কালকের দিনে ফল পজিটিভ হচ্ছে, রেজাল্ট পজিটিভ হচ্ছে বা ফলাফলগুলো ভালোর দিকে যাচ্ছে, আমি আশাবাদী বা আমরা আশা করতে পারি। আগামীকালকের দিনে বৃষ রাশির ক্ষেত্রে অফিসে কথাবার্তা বলা, কথাবার্তা এগোনো, এটা কিন্তু চলবে। একটু ধীরে সুস্থে এগোতে হবে এবং একটু বিজি শিডিউল রাখতে হবে, বিজি থাকতে হবে, বেটার যাচ্ছে। ব্যবসা ভালোর দিকেই যাবে কালকের দিনের জন্য। বিজনেস বা বিজনেস করা কালকের দিনে ভালোর দিকেই যাচ্ছে বা ভালো রেজাল্টই দিচ্ছে। সো বিজনেসটা করতে পারেন। সবচেয়ে বড় কথা, বৃষ রাশি পারিবারিক সুখ সমৃদ্ধি অবশ্যই বাড়বে। হাজব্যান্ড ওয়াইফ 1-2 জনের ক্ষেত্রে গণ্ডগোল হতে পারে, কিন্তু ওভারঅল বেশিরভাগ জনের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, বোথ সাইডে আপনি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যখন বৃষণ মানুষ। সো বন্ধুরা, এটাকে কাজে লাগাতে হবে। মানে প্রেমও চলছে ভালো, বাচ্চাগুলো অবাধ্য থাকছে, কথা শুনছে না, বিদ্যাস্থান ভালো ফল দিয়ে যেতে পারে, লিগাল প্রবলেম ভালো ফল দিয়ে যেতে পারে, পারিবারিক কোনো অশান্তি, আপনি হাউস ওয়াইফ হলো কোনো অশান্তি। সো সামগ্রিকভাবে বুঝতেই পাচ্ছেন দিনটা ভালো, ফ্লোটা ভালো এবং স্নানযাত্রার ব্যাপার রয়েছে। ভগবান জগন্নাথ দেবকে ডেকে এগিয়ে যান, আমার মনে হয় ভালো রেজাল্ট রয়েছে। অশান্তি বাড়াবেন না, আর শুধু মাথা গরম করে কথা বলবেন না, বাস। কৃত্তিকা এজেন্টদের সঙ্গে কালকে যে কোনো কিছু আলোচনা করে এখন ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্র অনেকের থেকে এগিয়ে থাকবেন। মৃগশিরা নক্ষত্র একটু লেট সাকসেস, বাট সাকসেস, একটু লেটে সাকসেস। মিথুন রাশি, মিথুনের ক্ষেত্রে কালকের দিনে ছাই বেটার যাচ্ছে, ছায়ের কাছাকাছি কালারগুলো বেটার যাচ্ছে, 3 বেটার যাচ্ছে এবং আমরা কাকে ডাকছি জানেন? 7:25 থেকে 11টা ওই 35, 38, 40 অ্যাপ্রক্স চলতে পারে। আমি দুপুর 2টোর পরেই সামলে যেতে বলবো, পার্টিকুলার বলছি না, 2টোর পর থেকে পুরোটা দেখে চলুন। দিন আপনার নয়, টাকা চোট হতে পারে, টাকা লস হতে পারে।
হেলথগুলো ভালো, আমার ও আমার পরিবার, বাবা মা, ভাই বোন, পরিজন, হেলথগুলো ভালো এক্সপেক্টেড। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু টাকা পয়সার চাপটা রয়েছে। কর্মক্ষেত্রে বাধা পাবেন, শত্রুতা পাবেন, আপনাকে কাজ করতে দেয়া হচ্ছে না, সাইড করা হচ্ছে। আমি জানি আমি মিথুন রাশির ক্ষেত্রে বিগত কিছুদিন ধরে খারাপ 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 বলছি, কিন্তু পরিস্থিতিগুলোই সেরকম। 10th হাউসে রাহু, 9th হাউসে বক্রী শনি, দ্বাদশে বৃহস্পতি, 4th কেতু, এই কানেকশানসগুলো কোনোটাই তো খুব একটা ভালো রেজাল্ট দেয় না। সো মিথুনের চাপ রয়েছে। কালকের দিনে কথা বলবেন না, সাইলেন্টলি কাজ করে যান, যেটুকু হচ্ছে সেটুকু বেটার, বাট কোনো রিস্ক না নিন। বড় আর্গুমেন্ট, বড় ডিল, ম্যাসিভ কোনো ডিসিশনস অন্তত কালকের দিনে নেবেন না, বেটার হবে। বিজনেস মোটামুটি চলছে, কম বেশি করে হতে থাকবে বা চলতে থাকবে, নো ইস্যু, নো প্রবলেম। কিন্তু চাকরি ক্ষেত্রে বন্ধুরা দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে, সামলে চলতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ, পরিবারের জন্য করে খুব বেশি নাম পাওয়ার সম্ভাবনা কম। প্রেমে সাফল্য, বন্ধুত্ব ভালো না, সরি, বাট দেখে কালকের দিনে বিদ্যায় সাফল্য রয়েছে, লিগালে সাফল্য রয়েছে। আপনাকে খুব সংযত হয়ে এগোতে হবে। 1 ঘন্টার কাজটা 1 ঘন্টা 15 মিনিট টাইম নিতে হবে, আরও দেখতে হবে, আরও বুঝতে হবে, দিয়ে এগোতে হবে, সেটা আপনার জন্য বেটার হবে বা বেটার যাবে। মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে দেখুন, আপনি অবাঞ্ছিত লোকজনরা আপনার জীবনে প্রবেশ করতে চাইবে, অবাঞ্ছিত উল্টোপাল্টা লোকজন চারপাশে ঘুরঘুর করবে, এটা একটু খেয়াল রাখুন। আদ্রা নক্ষত্র, আপনি কোনো বিষয় নিয়ে বড্ড বেশি চাপ নিয়ে নিতে পারেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে নিচুতলার লোকজনরা ভোগাতে পারে যে কোনো ক্ষেত্রে, একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি কর্কট, এবং কর্কটের দিন স্টেবল, কাজ এগোচ্ছে, কাজের ফ্লো ভালো হচ্ছে, অত্যন্ত ভালো হচ্ছে। ব্লু ব্যবহার করছেন, 7 ব্যবহার করছেন কালকের দিনে, অবশ্যই দেবতা আপনারা জানেন। 7টা থেকে 12টাই ধরুন না, কোনো অসুবিধা নেই। 2:40 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। বন্ধুরা, মা বা মাতৃস্থানীয় ব্যক্তি এবং বাচ্চা হেলথ একটু খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটিগুলো ভালো রেজাল্টই দিচ্ছে, তবে বেশি ট্যুর করে লাভ হবে না। এবার আপনি দীঘা পুরী গেছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ট্যুর একটু দেখে করাটাই বেটার আমার মতে, আমার মনে হয়। কালকের দিনে অনেকটা কাজে করবে, অনেকটা। সো শনিবারের দিন করব কি করব না, এই যে ডাউট যদি থেকে থাকে, আমি বলবো করুন, আমি বলবো এগোন, আপনি যখন কর্কটের মানুষ। কারণ কর্কটের ফ্লো, কর্কটের পজিটিভিটি বা পজিটিভনেস যথেষ্ট বেটার। এবং আপনি যে কাজে হাত দেবেন, আমি আশা করব আপনি সাকসেস পাবেন। যত টাফ হোক, যত শক্ত হোক, আপনি সাকসেস পাবেন কালকের দিনে কর্কটের মানুষ হলে। বন্ধুরা, কর্কটের বিজনেস পার্ট কিন্তু একটু মন্দার। যেরকম এক্সপেকটেশন রয়েছে, যেভাবে ভাবছেন সেইভাবে সেল হতে, সেইভাবে সেলিং হতে প্রবলেম রয়েছে। কিন্তু চাকরি ক্ষেত্র স্টেবল, এবং চাকরি ক্ষেত্রে পরিস্থিতি বা পরিবেশগুলো মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, এবার একটা চাপ থাকলে চাপটা অফিসের, আপনার নয়, এটা হতে পারে। তো ওই যদি চাপ থাকে, টেনশানে রয়েছি, পুরো অফিসই টেনশানে রয়েছে, এটা হতে পারে। বিজনেস কিন্তু একটু মন্দার দিকে যাচ্ছে, এটা ঘটনা। দাম্পত্য অ্যাভারেজ, ওই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চালিয়ে নেওয়াটা প্রয়োজন। প্রেম ভালো হচ্ছে, কালকের দিনে সন্তান স্থান পজিটিভ। বিদ্যায় বাধা, বিদ্যা হচ্ছে না, পড়াশোনায় মনোযোগের অভাব, ডিস্ট্র্যাকশান, ভীষণ রকমের কাজ করতে পারে। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার যাবে, পজিটিভ যাবে, অসুবিধা নেই। তো আমি যখন কর্কটের মানুষ, এই জায়গাটা দেখব। কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে কোনো কাজ ইনকমপ্লিট না ছাড়ুন। কর্কট পুষ্যা নক্ষত্র, আগামীকালকের দিনে লোকে কিন্তু একটু পেছনে লাগবে। অশ্লেষা নক্ষত্র, আগামীকালকের দিনে পেন্ডিং কোনো প্রবলেম সলভ করতে যাবেন না। কালকের দিনে নতুন দায়িত্ব এবং নতুনের দিকে ছোটা উচিত, এটা কর্কট রাশি। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ হলে কালকে গ্রিন ব্যবহার করছেন, সবুজ। সিংহ হলে কালকে 6 ব্যবহার করছেন, কালকে ডাকছেন কাকে জানেন? 7:25 থেকে 11:35 শুভ, বেস্ট টাইম। আপনি সিংহের মানুষ হলে আগামীকালকের দিনে টাইমটা বুঝবেন, দুপুর 2টো প্রায় ওই 25-26 থেকেই শুরু করছেন 4:20 পর্যন্ত। সিংহর চাপটা কয়েক গুণ বাড়বে, সব ক্ষেত্রে চাপ, দায়িত্ব, চাপ, হেডেক, ওই বলে না ঠেকা আমার, ওই ঠেকা আপনার হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু কালকের দিনে হচ্ছে। অর্থনৈতিকভাবে খুব বেশি প্রবলেম নেই, কিন্তু পরিবারের কেউ অসুস্থ, কেউ নেই, সবাই অফিস করছে, আপনি ছুটছেন। তো এই রকমভাবে চাপগুলো রয়েছে, এবং ফ্যামিলির শরীর একটু খেয়ালই রাখতে হচ্ছে।
ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, আপনার শরীর ভালো, ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং বাচ্চা একটু হেলথের জায়গাটা লক্ষ্য রাখছেন। অফিস চাপ রয়েছে, কাজ মোটামুটি এগোচ্ছে, দৈব সাথে রয়েছে, কিন্তু সকলে আপনার দিকে ঠেলবে। লোকে বসে বসে চা খাচ্ছে, আড্ডা মারছে, আপনি দেখুন আপনি মুখ তোলার সময় পাচ্ছেন না, এই ব্যাপারটা কালকের দিনে হতে পারে। তো সিংহ এবং আপনি ইনক্লুডিং হাউসওয়াইফ এই 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 প্রেশারটা কালকের দিনে থাকছে। তো প্রেশার বা বোঝা, বার্ডেন আপনার জন্য অনেকটা থাকছে, মাত্রাতিরিক্ত থাকছে। ব্যবসা শুভ হচ্ছে, কাস্টমারদের ভরসা এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন কালকের দিনে স্টেবল। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, কিন্তু প্রেশারটা না মাথা গরম করিয়ে দিতে পারে, রাগ জেদ বাড়াতে পারে এবং কাছের মানুষজনদের সাথে খারাপ বিহেভ বা ব্যবহার করে ফেলতে পারে। প্রেম খুব ভালো নয়, দেখে চলতে হবে। সন্তান সুখ ঠিকঠাক, যদিও হেলথ একটু লক্ষ্য রাখবো। বিদ্যায় সাফল্য রয়েছে, এডুকেশন বা এডুকেশনের পার্ট খুব একটা খারাপ নয়। তো দৈব সাপোর্ট করছে। সিংহ রাশি মঘা নক্ষত্র বা আপনি যখন মঘার মানুষ, কালকের দিনে বন্ধুত্ব থেকে একটু দূরে থাকুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রফিটের পেছনে ঝাঁপানো উচিত, না হলে কিন্তু গাধার খাটনি খেটে জিরো পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র দেখে শুনে এগোবেন, কারণ বহু লোক ওয়াচ করছে এবং চেষ্টা করবে, আপনার কাজ ভালো হচ্ছে, চেষ্টা করবে ওই সাকসেসটা নিজের ঘাড়ে চালাতে, নিজের নামে চালাতে, এটা হতে পারে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আমি যখন কন্যার মানুষ, কালকের দিনে আমি গ্রিনেই থাকবো। কালকের দিনে ভাইবসটা ভীষণ পজিটিভ হচ্ছে। কালকের দিনে 7টা 15 মিনিট থেকে 12টা, শুভ সময় 2:40 থেকে 4টে 15, দেখে ব্যবহার করছি, 5 ব্যবহার করছি, জগন্নাথ দেবকে স্মরণ করছি। কন্যা এবং কন্যার ফ্যামিলি সঙ্গে বাচ্চা শরীরগুলো স্টেবল থাকছে। হ্যাঁ, মায়ের হেলথ একটু লক্ষ্য রাখবেন, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু লক্ষ্য রাখবেন। কেনাকাটি করা যাবে, বড় ইনভেস্টমেন্ট করা যাবে না। কেনাকাটি, যে কোনো কিছু কেনাকাটি বা এরকম কোনো ব্যাপার থাকলে চলবে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে সব দেখুন, নতুন দায়িত্ব নেওয়া যাচ্ছে না, কাজ ধীরে সুস্থে এগোনো হচ্ছে। কথা বলা, বুঝে নেওয়া, কথায় গিয়ে রাখা, ঝগড়া বা ঝামেলা বা অশান্তি মিটিয়ে নেওয়া আপনার জন্য বেটার ফল দেবে আপনি যখন কন্যার মানুষ। তো আমি কোনো কথা বলছি, কারুর সাথে কোনো কথা বলছি, অফিসে কোনো কথা বলছি, কোনো মিটিং অ্যাটেন্ড করছি, কোনো প্রেজেন্টেশন দিচ্ছি, এটা বেটার। বাদবাকি ক্ষেত্র পিওর প্রফেশনালিজম মেনটেন করুন, বেশি জনের সাথে গাল গল্পতে জড়াবেন না, বেটার ফল পাবেন। আমি যখন কন্যার মানুষ, এটা বুঝুন, এক্সপেক্টেড বেটার হচ্ছে বা বেটার ফল দিচ্ছে। বেশি গল্পতে যাবেন না, টুকটাক, বেশি ডিপ ঢুকবেন না। ব্যবসা শুভ, কিছুক্ষণের জন্য হলেও কিন্তু বিজনেস শুভ হবে। একটা প্রবলেম হতে পারে, আপনি যদি কোনো অতিরিক্ত চাপ বা প্রেশার নিয়ে নেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনাকে প্রবলেম দিতে পারে, বাট ঠিক আছে, অসুবিধা নেই। কন্যা রাশি দাম্পত্য জীবনে একটু ভোগান্তি রয়েছে, প্রেমে সাফল্য রয়েছে। কর্তব্য পালন নিয়ে প্রবলেম নেই, বাবা মা ফ্যামিলি কর্তব্য পালন ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলো, কিন্তু কর্তব্য পালন করে ওই যে বললাম নাম পাওয়াটা একটু কিছু ক্ষেত্রে সমস্যার, এটা দেখবেন। বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ভালো, পড়াশোনায় মনোযোগ বাড়ানো উচিত, লিগাল নিয়ে প্রবলেম নেই, এক্সপেক্ট করব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত মাথা গরম এবং আবেগের বশে সিদ্ধান্ত আপনাকে ডোবাতে পারে। হস্তা নক্ষত্র, কর্মক্ষেত্রে একটু সাবধানে এগোবেন, পাগুলো একটু মেপে ফেলবেন। চিত্রা নক্ষত্র, কারুর জন্য কোনো বিপদে পড়তে পারেন, কারুর উপকার করতে গিয়ে কোনো বিপদে বা কোনো প্রবলেমে আপনি পড়তে পারেন আগামীকালকে, আপনি যখন কন্যার মানুষ। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলার ক্ষেত্রে ব্লু ব্যবহার করুন। তুলার ক্ষেত্রে ইনকমপ্লিট কাজগুলোকে জোর দিন, প্রবলেমসগুলোকে সলভ করার জন্য বা সলভ করার পেছনে জোর দিন, বেটার রেজাল্ট দেবে। আপনার শরীর এবং পরিবারের শরীর ভালো হচ্ছে। 7টা 10 থেকে 12টা শুভ, 2:35 থেকে মোটামুটি ধরে রাখুন 2:35 থেকে 4টে 20 দেখে ব্যবহার করছি আমি তুলার মানুষ হলে। তুলা রাশি কালকের দিনে 8 ব্যবহার করবেন। দেখুন শরীরগুলো ভালো, বাড়ির একটু হতে পারে, বাড়ির যারা মহিলা আছেন, মেয়েরা রয়েছেন, তাদের হেলথগুলো কম বেশি একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। তো বাড়ির মহিলা বা মেয়েদের শরীরগুলো, শরীরপত্রের জায়গাগুলো আপনি একটু নজর রাখছেন বা খেয়াল রেখে চলছেন। কেনাকাটি চলতেই পারে, ট্যুর কিন্তু ভোগাবে, প্রচুর পয়সা খরচা হবে, টাইম নষ্ট হবে, তো ট্যুরে গেলে একটু দেখে। কালকের দিনে প্রবলেম সলভ করার দিন, ঝামেলা মেটানোর দিন, যে কোনো অসুবিধা বা অস্বস্তি বা ট্রেসগুলোকে দূর করার দিন আপনি যখন তুলার মানুষ।
তুলা রাশি কালকের দিনে তো যত খিঁচ রয়েছে, যত ঝঞ্ঝাট রয়েছে, যা যা প্রবলেমসগুলো রয়েছে এগুলো মেটাবেন। ওপর মহলের সাথে কথা বলা যেতে পারে, কোনো মিটিং অ্যাটেন্ড করা যেতে পারে। নতুন দায়িত্ব এবং নিচে তলার লোকজনরা ভোগাবে, তারা ঠিকমতো কাজ করছে না, হয়তো আপনার ঘাড়ে চাপছে, আপনার উপর চাপছে, এটা হতে পারে। তো এটা ঘটনা, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। ধাপে ধাপে তো থাকে, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড বা লেভেল থাকে, সেইভাবে কাজ হয়। তো এই নিচে তলার লোকজনগুলো একটু ভোগাচ্ছে। বন্ধুরা, ব্যবসা কিন্তু অ্যাভারেজ। ব্যবসা বা বিজনেস করা, বিজনেস চালানো, খুব ভালো ব্যবসা করা, এটা কিন্তু প্রবলেমের। দাম্পত্য খুবই ভালো, শুধু ভালো বলছি না, খুবই ভালো। কিছু ক্ষেত্রে চাকরি বা বিজনেসে নতুন কোনো অপরচুনিটি আসতে পারে, বুঝে শুনে পা ফেলবেন। প্রেম অ্যাভারেজ। সন্তান সুখ ভালো, সন্তানের স্বাস্থ্য ভালো, বাট বাড়ির মহিলাদের হেলথ একটু খেয়াল রাখছেন। বিদ্যা ভালো হচ্ছে, লিগাল এবং জমি জায়গা সংক্রান্ত প্রবলেম কালকে এগোবেন না, প্রবলেম বাড়তে পারে তুলার জাতক বা জাতিকা হলে। বাদবাকি জায়গা, প্রতিবেশী, আত্মীয় স্বজন ঠিক আছে, আপনি হাউস ওয়াইফ হলেও ম্যানেজ করে নিতে পারছেন। তুলা চিত্রা নক্ষত্র, কথা এগোনো উচিত। তুলা সাথী নক্ষত্র, কালকের দিনে আরও বেশি হিসাবি হতে হবে। তুলা বিশাখা নক্ষত্র, এই নক্ষত্রটা শরীর সাবধানে। এই নক্ষত্রের মানুষগুলো একটু শরীরটাকে দেখে বা সাবধানে এগোন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। বৃশ্চিক গ্রিন, বৃশ্চিক সর্বঘাটের কাঠালি কলা বলে একটা কথা আছে বাঙালিদের, আমাদের একটা প্রবাদ আছে, সব জায়গায় আমি আছি আর কি। এটা অ্যাপ্লিকেবল কালকের দিনে। 12টা 15 পর্যন্ত চলতে পারে, সকাল থেকে শুরু করে দিন। দুপুর 2:35 থেকে 4টে দেখে ব্যবহার করুন। অনেকটা ছুটতে হবে এবং এরকম হতে পারে কালকে অতিরিক্ত প্রেসার, কাজের চাপ, খাওয়ার সময় নেই। কিন্তু প্রশ্ন তো এটা যে কাজগুলো করতে পারবো কি না, পারবেন। আগামীকালকে বৃশ্চিকের মানুষ হলে, বৃশ্চিক দেখুন, বৃশ্চিক রাশির পয়সার ব্যাপারে ভালো ফল পাচ্ছেন না, ভ্রমণে ভালো ফল পাচ্ছেন। হেলথের ব্যাপারে, আমি, আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা, এই হেলথগুলোর ব্যাপারে কালকের দিনে পজিটিভ বা স্টেবল রেজাল্ট পাচ্ছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। বিজনেস ভালো হচ্ছে, তো দৈব সাথে রয়েছে, সর্বকার্য সিদ্ধি বলতে পারি। ইনিশিয়ালি কিছু বাধা, কিছু মানুষ একটু পেছনে লাগতে পারে, লেগ পুলিং করতে পারে, ভুলভাল কথা বলতে পারে, কমেন্ট পাস করতে পারে, কিছু জনের কাজ এটা, ওটা বাদ দিয়ে দিচ্ছি, বাদ বাকি কোনো প্রবলেম নেই। সো ছোটার জন্য রেডি থাকুন বন্ধুরা, কার্যসিদ্ধি হতে চলেছে, কাজ সিদ্ধি হবে, কাজ এগোবে, কাজ এগোচ্ছে বলতে পারি আপনি যখন বৃশ্চিকের মানুষ। ইভেন বিজনেসও ফ্লোটা ভালো থাকছে, কাস্টমার ডিলিংস কিছু। আমি মাঝে মাঝে খুব চাপে থাকি, সত্যি কথা বলছি। কিছুজন মেসেজ করেন বা বলেন যে একজন এরকম আছেন ভদ্রলোক, তিনি বলেন যে আমি যেদিন বলি বিজনেস ভালো নয়, সেদিন তিনি বিজনেস বলেন যে খোলার ইচ্ছা থাকে না। তো এটা আমার সত্যি বিশেষ করুন খুব চাপ লাগে এগুলো, যে কারণ খুলতে তো হবেই। কিন্তু কালকে বৃশ্চিক ভালো ফল পাচ্ছেন। দাম্পত্য ক্রাইসিস রয়েছে, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক খুব একটা ভালো নয়। আইন আদালত কোর্ট কাছারি কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান স্থান ভালো। পারিবারিক সুখ সমৃদ্ধিগুলো মোটামুটি, আপনি হাউস ওয়াইফ বলে কাজ করতে পারছেন। দাম্পত্য জীবনটা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো কালকে একটু দেখে চলুন বন্ধুরা, আমার মনে হয় দেখে চলার বা বুঝে চলার দরকার আছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কথা বলে কাজ হবে। অনুরাধা নক্ষত্র, কালকের দিনে লোকে সুযোগ নেবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে যাবেন না, প্রবলেম বাড়বে, ধার বা দেনা। তো বৃশ্চিকের পর কে আসে? ধনু আসে। ধনুর মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে সবুজে আমি থাকবো, ধনু কালকের দিনে 5-এ থাকবো। কালকের দিনে দেবতা তো আপনারা জানেন। 7:35 থেকে 11:15 শুভ সময়, 2টোর পরে সামলে যান, 2টোর পর একদম স্লো মুভ হচ্ছে। আমি সাজেস্ট করব কোনো একটা নির্দিষ্ট প্রসেসকে ধরে এগোনো উচিত। আগামীকালকে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, একটা নির্দিষ্ট কাজ ধরে এগোনো উচিত। সেটাকে নিয়ে টাইম খেয়ে বলবো না, সেটাকে কমপ্লিট করে আসার ব্যবস্থা করতে হবে বেশ ভালো লেভেলের। 10 দিকে মাথা গলাবেন না এবং গ্যাদারিং অ্যাভয়েড করবেন। চাকরি ক্ষেত্রে শত্রুতা রয়েছে, লোকে শত্রুতা ওই সেন্সে নয়, লোকে আখের গুছানোর চেষ্টা করবে, এটাই প্রবলেম। আমার শরীর ভালো, আমার পরিবারের শরীর কালকের দিনে ভালো চলছে বা ভালো যাচ্ছে, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, লোক দেখাতে যাবেন না এবং এই জ্ঞাতি শত্রুতার জায়গাও চলছে। ধীরে সুস্থে কাজ করলে ভালো হচ্ছে, বিজনেস বাড়ছে। দাম্পত্য ভালো,
হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা দুজনের রিলেশনশিপ এক্সপেক্টেড কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। কিন্তু কালকের দিনে কিছু ক্ষেত্রে ওই বলে না বলিকা বখরা, এটা না হয়ে যান, এবং কিছু ক্ষেত্রে একটু ফ্রাস্ট্রেশন বিল্ড হতে পারে, লোকের কাজে হচ্ছে আমার খুব স্লো হচ্ছে। তো এটা নিয়ে ভাববেন না একটা দিনের জন্য বা একটা দিনের জন্য। প্রেমে সাফল্য রয়েছে, কিছু ক্ষেত্রে বাবা মার সাথে সম্পর্কগুলো একটু 19-20 হতে পারে, বাট ঠিক আছে, জ্ঞাতি শত্রুতা ভোগাবে। কান ভাঙানোর লোক রয়েছে, অনেক কান ভাঙাচ্ছে, ভাঙচি দিচ্ছে, ভুলভাল মন্তব্য বা কমেন্ট পাস করছে, এই ব্যাপারটা কালকের দিনে ধনুর ক্ষেত্রে হতে পারে। বিদ্যায় সাফল্য, কিন্তু পড়াশোনা ঠিক আছে, কথা বললে একদম রক সলিড হয়ে কথা বলবেন। আইন আদালত কোর্ট কাছারি বা এই ধরনের ঝামেলাগুলো নিয়ে কালকের দিনে চাপ নেই। সো ধনু, এবং আপনি হাউস ওয়াইফ বলবো, একটা কিছু নিয়ে এগোতে থাকবেন, বেটার। একটা কাজ সেটাকে ভালো করে করা, যাতে আর কেউ আঙুল তুলতে না পারে, এই জায়গাটার ওপর ফোকাস করা উচিত বা জোর দেওয়া উচিত। মূলা নক্ষত্র, অবাঞ্ছিত ঝামেলাগুলো বারবার আসতে পারে, একটু খেয়াল রাখুন। ফালতু ঝামেলা, খুচরো ঝামেলা। পূর্বষাঢ়া নক্ষত্র, সাইলেন্টলি কাজ কিন্তু অনেকটা এগোবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, কাউকে দেখিয়ে কিছু করবেন না, শো অফ করবেন না, বা কাউকে ওই লোক দেখানোর জন্য কোনো কাজ করবেন না। মকর রাশি, মকর রাশির মানসিক চাপটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, হঠাৎ করে। আপনি মকরের মানুষ হলে ছাই হবে কালার, কাছাকাছিগুলো হবে কালার। কালকের দিনে 8, কালকের দিনে দেবতা আপনারা জানেন, 8:45 থেকে 11:55 শুভ সময়। বাধা বিপত্তি প্রবল, এবং কাজ হয়তো এগোচ্ছে না, প্রেশারটা কয়েক গুণ বেড়ে যাচ্ছে। হেলথগুলো ভালো, টাকার চাপ রয়েছে। আমি এবং আমার ফ্যামিলির হেলথ ভালো, ট্যুরগুলো ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট করবো না, লিমিটেড কেনাকাটাগুলো করব, যেগুলো নিত্য প্রয়োজনীয়। কেনাকাটার জন্য কালকের দিন ভালো নয়। চাকরি ক্ষেত্র সাবধানে, প্রচুর প্রেশার রয়েছে, এবং সেই দায়িত্ব বা বোঝা পার হতে সমস্যা হবে। ধরুন 4 জন অ্যাবসেন্ট, আপনার কাজ প্লাস ওই 4 জনের কাজ আপনাকে করতে হচ্ছে, আপনার ঘাড়ে খাড়া ঝুলছে বা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। সো বন্ধুরা, এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে হতে পারে বা হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। খুব ভালো রেজাল্ট বা খুব পজিটিভ ভাইবস হচ্ছে না, খুব ভালো স্যাটিসফ্যাকশান পাবেন বা একটা তৃপ্তি পাবেন, এটা বলা যাচ্ছে না কালকের দিনের জন্য। তো মকর, চাকরি ক্ষেত্রে দেখে চলুন, ইনক্লুডিং হাউস ওয়াইফ, ব্যাপারটা মাথায় রাখুন। কালকের দিনে বিজনেস পার্ট ভালো চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল এবং প্রেমও স্টেবল। আমি বলবো কোয়ালিটি টাইম রিলেশনশিপগুলোকে দিতে হবে। অবাধ্য সন্তান, রিলেশনশিপগুলোকে কোয়ালিটি টাইম দিন, একটু সময় কাটান, পজিটিভলি সময় কাটান, আপনি বেটার রেজাল্ট পাবেন। বাট সন্তান নিয়ে বাধা। বিদ্যা অ্যাভারেজ থাকছে, পারিবারিক বিবাদ ছোটোখাটো চলতে পারে, তবে বড় কোনো অসুবিধার সম্ভাবনা নেই। তবে সব ক্ষেত্রে একটা চাপ বা একটা স্ট্রেস বা একটা প্রেশার আপনার ঘাড়ে বা আপনার উপর কিন্তু পড়ে যাওয়ার বা বর্তানোর সম্ভাবনা থাকছে। তো মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের পারিবারিক অশান্তি বা গোলযোগের সম্ভাবনা প্রবল, বরং কর্মক্ষেত্র স্টেবল। শ্রবণা নক্ষত্র, ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। ধনিষ্ঠা নক্ষত্র, তাড়াহুড়ো করে কোনো কাজ হচ্ছে না বা হবে না, একদম ধীরে সুস্থে কাজ হবে, বাট কাজ হবে। নেক্সট মানে কাজ হবে আর কি ধনিষ্ঠার ক্ষেত্রে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি, ব্লু 4, রিস্ক নেওয়া যায়, কালকের দিনে শো অফ করা যায়, দেখনদারিতে যাওয়া যায়, এবং কালকের দিনের ভাইবস যা 12:10 পর্যন্ত সকাল থেকে ছুটুন, 2:35 থেকে 4:05 দেখে ব্যবহার করুন। নীল 4, দেবতা আপনারা জানেন কালকের দিনের জন্য বা আগামীকালকে চলার ক্ষেত্রে। দেখুন, আমার শরীরটা ভালো থাকছে এবং আমার ফ্যামিলির শরীরও কালকের দিনে কিন্তু পজিটিভ যাচ্ছে, অসুবিধা নেই। বাজে খরচা করে ফেলতে পারি একটু, কোনো না কোনোভাবে কোনো বাজে খরচা বা কোনো ফালতু খরচা করতে পারি, যেখানে প্রয়োজন নেই বা অপ্রয়োজনীয় খরচাগুলো কালকের দিনে আমি করতে পারি বা করে ফেলতে পারি, এই ব্যাপারটা থাকছে। ট্রাভেল ভালো, ট্রাভেল নিয়ে অসুবিধা নেই, কিন্তু 2 টাকার ট্রাভেলটা 10 টাকার খরচা করাবে, এই ব্যাপারটা হতে পারে, কারণ খরচার ব্যাপারটা একটু বেশি। কিন্তু দায়িত্ব নিতে হবে। অনেক রাশির ক্ষেত্রেই, মকরকে বলছিলাম দিন খারাপ, তো তাদেরকে দেখাবেন না যে আমার দিন আমি পারি, কালকের দিনে কাজ হচ্ছে, কাজ এগোচ্ছে, যে কোনো দায়িত্ব নিন এবং সিদ্ধারা সোজা করে ফ্রন্টে দাঁড়িয়ে
চোখে চোখ রেখে কালকে কাজ করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে। আপনি যখন কুম্ভের মানুষ, তো একদম ফুল এনার্জি নিয়ে যান, দেখে নেব। ব্যবসা গড়পড়তা, আমি বলবো পারিবারিক বিবাদও কালকে মিটতে পারে। বাবা মা ভাই বোন দাম্পত্য যাদের যাদের অসুবিধা রয়েছে কালকে গিয়ে কথা বলুন, যে প্রবলেমটা রয়েছে মিটিয়ে নিন, কালকে মিটে যাবে। যদি চান অবশ্যই, দুপক্ষ যদি চায়, দুজনেই যদি ভালো হয়। এবং কিছু ক্ষেত্রে থাকে যে কিছু জনের সঙ্গে মেটানো যায় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি দুপক্ষই চাইছে যে মেটাবো, কালকে মিটবে, এটা ঘটনা। সন্তান সুখ ভালো। বন্ধুরা, বিদ্যা খুব একটা ভালো নয়, পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা চলছে না, সন্তানের জায়গা ঠিকঠাক চলছে, ঠিকঠাক থাকছে। কালকের দিন জায়গা জমি ভূমি বা প্রপার্টি ইত্যাদি নিয়ে প্রবলেমগুলো শর্ট আউট হতে পারে, সলভ হতে পারে। তো একটা বন্ডিংগুলো স্টেবল হচ্ছে। কিছু ক্ষেত্রে এক দুজন মানুষের সাথে হয়তো হচ্ছে না, বাট ঠিক আছে, ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। কালকের দিন ধনিষ্ঠা, লেগে থাকুন। শতভিসা, কথা বলে জয়ী হতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কিছু লোককে লাইফ থেকে ছাড়তে হবে, কিছু লোককে সাইড করতে হবে, তবে ভালো থাকতে পারবেন, নালে পারবেন না। মিন হলে একদম লাইট কালারগুলোতে থাকবেন। কালকের দিনে মিন রাশির প্রেশারটা প্রচুর, কাজ কোনোভাবে এগোচ্ছে বলতে পারছি না, যে 7:40 থেকে 11:30টাই বলতে পারি। বাদবাকি সময় ধীরে সুস্থে, আড়াইটের পরের সময় দেখে শুনে। লাইট কালারগুলো সাদা কাছাকাছি বা এই প্যাটার্নগুলো যাচ্ছে, 3 যাচ্ছে, দেবতা আপনারা জানেন। দেখুন, একটা ভালো খবর হচ্ছে শরীরগুলো ভালো থাকবে, আমি এবং আমার ফ্যামিলির শরীরগুলো ভালো থাকবে। টুকটাক কেনাকাটি করতে পারি, বড় ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর বা ট্রাভেলগুলো আবার অনেক ক্ষেত্রে থাকে না, শনিবার অনেকে বাড়ি ফেরেন। ধরুন আমি কলকাতায় চাকরি করি, আমার বাড়ি হয়তো দেখা যাবে মালদা, শনিবার আমি বাড়ি ফিরছি, বা আমার বাড়ি দেখা যাবে রায়গঞ্জ, বাড়ি ফিরছি। এই ব্যাপারগুলো কালকের দিনে বেটার যাচ্ছে, অসুবিধা নেই। কাজ কিন্তু এগোবে না মীন রাশির ক্ষেত্রে, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কথাবার্তা, মিটিং করা, এগুলো পণ্ড হতে পারে। তো ধীরে সুস্থে যতটা এগোনো যাচ্ছে ততটা ভালো। চাপ নিয়ে, বেশি প্রেশার নিয়ে, বেশি দেখনদারি, বেশি শো অফে গিয়ে আমার মনে হয় না কিছু লাভ হবে কালকের দিন। সো দিনটাকে পার করে কথা বলতে পারেন ধীরে সুস্থে, বুঝে, এবং কতটুকু আমার জোন জায়গা সেটা বুঝবেন। সেলস হচ্ছে না, এটা প্রবলেমের। কালকের দিনে বিজনেসটা ভালো হচ্ছে। চাকরি যারা সেলস বা ফ্রিল্যান্সিং হচ্ছে না, বিজনেসটা ভালো হচ্ছে। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেমও চলছে। ভাই বোনদের সাথে টিউনিংয়ে মিসম্যাচ রয়েছে। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, লোকে না এরপরেও আপনাকে দিয়ে কিছু করাতে চাইবে, করিয়ে নিতে চাইতে পারে। দৈব সাথে আছে, পরিস্থিতির সাথে নেই। বিদ্যা এবং সন্তান ঠিকঠাক। আইন, আদালত, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা, আমি আশা করতে পারি এটা আপনাকে পজিটিভ বা স্টেবল রেজাল্ট দেবে আপনি যখন মীন রাশির মানুষ। তো সামগ্রিকভাবে, আর যখনই বেশি ভালো করতে যাবেন সেই পুরো চাপটা আপনার, ভাবতে যাবেন পুরো চাপটা আপনার। সো একটু দেখে শুনে চলা উচিত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকের দিনে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে অর্থব্যয় বাড়তে চলেছে, বাড়বে। উত্তর ভাদ্রপদের কাজটা মোটামুটিভাবে এগোচ্ছে। তো যে কাজগুলো করছেন একটু দেখে শুনে এগোবে। রেবতী যখন আপনার নক্ষত্র, মানে আমি যখন রেবতী নক্ষত্রের মানুষ, গুপ্ত শত্রুতা, গুপ্ত বা একটু ওয়াচ করছে, একটু ওয়েট দেখছে, এই যে গুপ্ত ব্যাপারটা একটু থাকছে, বা এটা একটু লক্ষ্য রাখবেন। এটাই বন্ধুরা আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে আপনাকে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো সামগ্রিকভাবে আশা করছি কিছু হলেও হেল্প হবে। প্রত্যেক দিনই তো আসে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।